95% নাটকের ইন্ডাস্ট্রিতে টাকা পয়সা নিয়ে এখন আর ঝামেলা হয় না। আমরা ডেট বেচা চলি আর কি। ডেট বেচা মানে পয়সা আসবে। সিনেমার ডেট নষ্ট হয় 1 নম্বর, আর 2 নম্বর সিনেমায় পেমেন্ট নিয়ে ঝামেলা হয়। এই দুইটা কারণে আমি ইন্টারেস্ট কম আর কি। আমি তো যেহেতু নাটক করি, আমার ব্যস্ততা এই নাটকে, এছাড়া আর অন্য কিছু তো করি না। সিনেমা তো করে সিনেমা করি, কিন্তু সিনেমা আমি অনেকদিন যাবত আমার সিনেমা হচ্ছে না আর কি। এখন আপাতত আমার লাইফ নাটকের উপর নির্ভরশীল। সিনেমা আসলে করতে চাই না, আমার একটু মানসিক প্রবলেম আছে। সিনেমা এগুলো আমার যেটা হয় সেটা হলো আমার সিনেমার ডেট নষ্ট হয় 1 নম্বর, আর 2 নম্বর সিনেমায় পেমেন্ট নিয়ে ঝামেলা হয়। এই দুইটা কারণে আমি ইন্টারেস্ট কম আর কি। যে আমাদের হলো ডেট বেচা নিয়ে হলো আমাদের জীবন। আমরা ডেট বেচা চলি আর কি। ডেট বেচা মানে পয়সা আসবে। তো সিনেমা অনেক সময় হয় কি যে আমাদের একটা ডেট নাই, যেমন কথার কথা বললো যে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আপনার ডেট নিলাম। তো দেখা গেলো 4 তারিখে ফোন করে বললো কি ভাই আমাদের নায়িকার একটু সমস্যা হয়েছে, এই কারণে ডেটটা আপাতত ক্যান্সেল করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বরে অনেক সময় দেখা যায় কি আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্ট যারা আর কি, এদেরকে অনেক সময় ফোনও করে না। দেখা গেছে আমরা নিজেরাই ফোন করি যে ভাই কালকে তো শুটিং, কোথায় কি কিছু তো বললে না। আপনি জানেন না শুটিং তো ক্যান্সেল হয়ে গেছে ভাই, নায়িকার সমস্যা তো। কিংবা অনেক সময় প্রডিউসারের কথা বলে, তখন হয় কি আমরা যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের তো ইনকাম কম, আমাদের তো হিসাব করা টাকা। তো দেখা কি ওই ডেটগুলো নষ্ট হইলে আমি তো ওইখান থেকে একটা টাকা থেকে আমি বঞ্চিত হইলাম। আর টেলিভিশনে যেটা হয়, নাটকে যেটা হয়, নাটকের ডেট চেঞ্জ খুব কম হয় আর কি, খুবই কম। তো এই কারণে না আমি এই একটা কারণে সিনেমার দিকে আমার একটু কম আর কি। এখন আমি বলবো 95% নাটকের ইন্ডাস্ট্রিতে টাকা পয়সা নিয়ে এখন আর ঝামেলা হয় না। এজেন্সি আছে, এজেন্সি ওনারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে কিংবা বিভিন্ন প্রডিউসারের কাছ থেকে কাজ নিয়ে ওনারা কাজটা বের করে ওনাদেরকে দেয়। এই জাতীয় যে প্ল্যাটফর্মগুলো আছে এজেন্সি রিলেটেড, ওনাদের কাজের পেমেন্ট দেরিতে পাওয়া যায়। আর এই জাতীয় যেসব কাজ হয় ওগুলো আমি করি না। আমি ডাইরেক্ট যদি বলে যেটা অমুক এজেন্সির কাজ, আমি মাপ চাই, আমি বললাম ভাই আমাকে মাপ করবেন। যেমন ওই যে আমাদের দেশে বিজ্ঞাপন হয়, ওবিসি টিবিসি হয়, এগুলো এজেন্সির মাধ্যমে হয়। ইদানিং ওই এজেন্সি ওয়ালারা আমাদের এদিকে ঢুকে গেছে আর কি। তো কিছু কাজ এজেন্সির মাধ্যমে হয়, তো সেইগুলা হলো আপনার পেমেন্ট দেরি হয়। আমার কিন্তু না, অভিনয় ছাড়া আর কোনো কিছু নাই, আমাকে এইটা করে চলতে হয়। তো মাসে 15 দিন 20 দিন কাজ করে আমি এটা দিয়ে চলতে হয়। এখন একটা ফিল্মের একজন প্রডিউসার যদি আমার 10 দিন টাইম নেয় যে 1 তারিখ থেকে 10 তারিখ মধ্যে আপনার ডেট আমি নিলাম, এখন সে শুটিং এর আগের দিন যদি বলে যে আমার যে কোনো একটা প্রবলেমের কারণে আমার শুটিংটা হচ্ছে না, কিন্তু আমি যে এই যে 10 দিন কিংবা 5 দিন তারা ডেট দিছি, এই ডেট তো আমার চলে গেল না, আমি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তো এইগুলো স্বীকার করে অনেকে কাজ করে, বাট আমি এই একটা কারণেই আমি করি না। আরো একটা ব্যাপার, সেটা আগেও বলছি, সেটা হলো যে ফিল্মে টাকা পয়সা নিয়ে একটু হেরফের হয়। আমার সাথে হয়েছে, অন্য কারোর কথা জানি না। তো ওই টাকা পয়সার একটা মানসিক প্যারা, মানে আমি কাজও করব আবার এই টাকার প্যারাও নিব কেন, মানে টেলিভিশনে নাটকের কাজে এই প্যারা না, এই জন্য রিল্যাক্স থাকে আর কি। আমি ওই ঝামেলা যেতে চাই না। দর্শক আমাকে যারা দেখেন এবং আমার 2-4টা সিনেমা যারা দেখছেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার কিছু করার নেই, তো এই কারণে আমি করি না। তবে সামনে কিছু হয়তো সিনেমা আসতেও পারে, অনেকের সাথে কথাবার্তা হচ্ছে আর কি। তবে যাদের সাথে আমার কথাবার্তা ফাইনাল যে আমাকে টাকা অ্যাডভান্স দিতে হবে, তাইলে আমি আসি, নেলে না। এই ধরনের কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছেও। প্রয়োজনীয়তা তো কিছু দরকার আছে, কিন্তু আমার তো মনে হয় না যে এই সেক্টরে গভর্নমেন্টের তেমন কোনো মাথা ব্যথা আছে। কারণ যেই সরকার চলে গেছে তাদেরও এদিকে নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। এখন যারা আসছে এদেরও খুব একটা আছে বলে আমার মনে হয় না। দেখেন, সিন্ডিকেটের প্রভাব অবশ্যই আছে, কিন্তু ওই সিন্ডিকেটের প্রভাবটা শুধুমাত্র নায়ক নায়িকাদের কেন্দ্রিক আর কি। আমাদের উপরে সিন্ডিকেটের প্রভাব তেমন একটা পড়ে না। সিন্ডিকেটটা মূলত হয় হলো ডিরেক্টর, নায়ক, নায়িকা। এর বাইরে আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, মানে নাটকে বলেন, সিনেমা বলেন, যে অনেক লোকের কাজ না, কিন্তু সিন্ডিকেটটা ওই অল্প কয়েকজনের উপরেই যায় আর কি। আমাদের উপরে সিন্ডিকেটের তেমন কোনো ছায়া নাই বললেই চলে। আমি শিল্পী হিসাবে এইগুলার বিরোধী, মানে যেগুলা হয়েছে কিংবা হচ্ছে এগুলার বিরোধী। শিল্পীদের আসলে এই রাজনৈতিক ভূমিকায় না থাকাই বেটার। কারণ শিল্পীরা সার্বজনিক, তো সব মানুষই, গ্রামের মানুষ, শহরের মানুষ, শিক্ষিত মানুষ, শ্রমিক মানুষ, সবাই শিল্পীদেরকে পছন্দ করে। তো শিল্পীদের আসলে এমন কোনো কিছুতে যাওয়া উচিত না যেটা নিয়ে অনেক সমালোচনা হয়। এই ধরনের কোনো কাজে শিল্পীদের থাকা উচিত না। যারা করছে আমাদের দেশের আইন অনুযায়ী, তারা যদি অপরাধ করে থাকে অবশ্যই তাদের সাজা হওয়া উচিত। অবশ্যই এটা এই ছাত্রদের বিরোধিতা যে সমস্ত শিল্পীরা করছে, আমি একটা জিনিসই বলবো, সেটা হলো আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার হওয়া উচিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।